হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। প্রত্যেক ঈদে আমরা সকাল সকাল গ্রাম অঞ্চলে কোন কোন কাজগুলা করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। গ্রাম অঞ্চলে কিন্তু ঈদ করার মজাই আলাদা, সেটা যারা গ্রামে থাকেন তারা কিন্তু জানেন। তো বাচ্চাদের তো খুবই আনন্দের একটি বিষয় হলো ঈদ। তো দেখেন আমার ছেলে সকাল সকাল উঠে পড়েছে। ঈদের দিন সকালটা যেন খুবই সুন্দর থাকে বেশিরভাগ ছোট বাচ্চাদের, কারণ তারা ঈদের খুশিতে এত সকাল সকাল উঠে পড়ে। নিহান তো আজকে একদম সকাল সকাল উঠে পড়েছে, যে বলতেছে সে মাঠ পড়তে যাবে। তো নিহান এমনিতে কিন্তু উঠে হলো 8টায়, কিন্তু আজকে 6টায় উঠে পড়েছে। তার আগে আমি উঠে পড়েছিলাম। তারপর ঘর উঠান সব ঝাড়ু টাড়ু দিয়ে তারপর নিহানকে ফ্রেশ করলাম। ফ্রেশ করার পর ওকে মেহেন্দি দিতে বসলাম। ও এক হাতে মেহেন্দি দিয়েছিল, অন্য হাতে দেয়নি, কারণ তার খুবই খারাপ লাগছিল, অনেকক্ষণ বসে থাকতে হয় তো সেই জন্য। তাই এখন তাকে অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপর এই যে সকাল সকাল ঈদের দিন মসজিদে টাকা তোলা হয়, সেই জন্য মসজিদে মাইক দিয়ে ডাকছিল যে কে কে টাকা দিবে। তো নিহান তো ছুটে যাচ্ছিল, সেও টাকা দিবে। তো সে মসজিদে গিয়ে টাকা দিয়ে আসলো। টাকা দিয়ে আসার পর সে তার আব্বুর সাথে খেলা করছিল, আর এদিকে আমি রান্নাবান্নার কাজ করছিলাম। তো সকাল সকাল আমি এখানে নুডলসের পানিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কিছু পিঠা বেজে নিচ্ছি, বাজারের রেডিমেড পিঠা। তো এগুলো আমি বেজে নিচ্ছি। ঈদের দিন সকালবেলা তো অনেক কাজ, তো ঝটপট আমি রান্না করার চেষ্টা করছি, যে আবার নিহানরা তারা আব্বুরা মাঠে যাবে মাঠ পড়তে। তো আমার কাজটি শেষ করে ওদেরকে খাবার দিয়ে তারপর তাদেরকে মাঠে পাঠিয়ে দেওয়ার পর তারপর আমি আবারও রান্না করব। সেই জন্য আমি প্রথমে নুডলস আর চিপস পিঠাটি বেজে নিচ্ছি। বেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে নুডলসটা রান্না করে নেব। আমি সেই জন্য কারেন্টের চুলায় নুডলসের পানি বসিয়ে দিয়েছি। তো ঈদটা কিন্তু বাচ্চাদের জন্যই আনন্দময়, মেয়েদের জন্য কিচ্ছু না, কারণ কাজ করতে করতেই সারাদিন চলে যায়। দেখা গেছে যে এই কাজগুলো করতে করতে ওদেরকে গুছিয়ে দিতে দিতে দুপুর হয়ে যাবে, রান্না বান্না শেষ করতে করতে তখন আর সাজুগুজু করার কোনো ইচ্ছেই থাকে না। তো দেখেন এখানে আমার নুডলসটাও কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় হয়েই যাচ্ছে। ডিমটাও দিয়ে দিলাম, তারপর এখানে নুডলসের মধ্যে নুডলসের মশলা মিশিয়ে তারপর আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এখানে আমি দুধ জাল করে নিচ্ছি, সেখানে দিয়ে দিলাম নারিকেল। এটা সকাল সকাল কোরানোই হয়ে গেছে, সেই জন্য দুধের মধ্যে আমি নারিকেল দিয়ে তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এই দুধটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ, যাতে নারিকেলটা সিদ্ধ হয়ে যায়। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কিশমিশ। আর এখানে আমি দেখা গেছে একটু বেশি করে জাল করব, যাতে করে নারিকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, খেতে যাতে ভালো লাগে। তো আমি ঝটপট রান্না করার জন্য আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারছি না। তো এখানে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে তারপর আমি সেমাই দিয়ে চিনি দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর এইখানে আমি দেখেন আরেকটা জোরে লাচ্চা সেমাই রেসিপি বানাচ্ছি, সেই জন্য এখানে দিয়ে দিলাম নারিকেল কড়াইয়ের মধ্যে। তারপর দিয়ে দিয়েছি হালকা পরিমাণের ঘি, এটা এক্সট্রা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম অল্প পরিমাণের চিনি স্বাদ মতো। তারপর আমি একটু নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ভেজে তারপর একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে নারিকেলটা সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম কিশমিশ, বাদাম। তারপর এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, যাতে করে নারিকেলটা সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। তারপর একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি লাচ্চা সেমাই। এটা কিন্তু আমি একদম ঝরঝরেভাবে বানিয়ে নেব, সেই জন্য আমি হালকা আছে
ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখেন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে লাচ্চা সেমাই ভাজলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে রান্না করার চাইতে। তো আমার সব কাজ মোটামুটি শেষ। সকাল সকাল দেখা যাচ্ছে নুডলস রান্না করেছি, তাদের জন্য হালকা পাতলা কোনো কিছু করেছি, সেমাই, নুডলস, পিঠে। তারপর এগুলো তাদেরকে দিলাম। তারা খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হচ্ছে, তারা মাঠে যাবে। তো আমি আমার ছেলেকে রেডি করে দিচ্ছি। ও তো আর একা একা করতে পারে না, সেই জন্য। আর ও অনেক দুষ্ট, সে একা তো করবে সেটা তো অনেক দূরের কথা, সে কেউ করে দিচ্ছে সেটার মধ্যেও সে অনেক দুষ্টামি করবে, এরকম অবস্থা। তো দেখেন ও কিন্তু এই পাঞ্জাবি পরাতেই অনেক দুষ্টামি করতেছে। তো ওকে পাঞ্জাবিটা পরিয়ে দেওয়ার পর আমি বলতেছি যে আসো জুতো পরিয়ে দেই, না সে ঘোরাঘুরি করছে। তো ঈদটা যারা যারা গ্রামে কাটাচ্ছেন তাদের ঈদটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা শহরে কাটাচ্ছেন তাদের কেমন কাটছে সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে একটু অভিজ্ঞতা থাকবে। তো দেখেন আমার বাচ্চাকে আমি ডাকি যে স্যালামি নাও, ও তো বুঝে না স্যালামি কি। তো আমি বললাম যে গাড়ি কেনার জন্য টাকা নাও। তারপর সে আসলো, টাকা নিল। তার আব্বু দিতেছে টাকা, সেটা সে নেবে না, কারণ আম্মু দিয়েছে, সে আর টাকা নেবে না। টাকা দিয়ে কি করবে, আমাকে বলতেছে তুমি এটা ব্যাংকে রেখে দাও। তারপর তার আব্বুর সাথে সে মাঠে চলে গেল। তো চলে যাওয়ার ভিডিওটা আমি দিতে পারি নাই। তারপর তারা যাওয়ার পরই আমি এখানে পোলাও আর মাংসটা রান্না করে নিচ্ছি। আরও অনেক কিছু হাম্বি করেছি, কিন্তু ভিডিওটা করা হয়নি। ভিডিও করাটা অনেক সময় লাগে, সেই জন্য। তো আমি যেটি মূল রেসিপি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখেন পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা জিরে বাটা, আর এখানে তারপর আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, টমেটো সস, সয়া সস। দেওয়ার পর একটু মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি এখানে মাংস দিয়ে অনেকক্ষণ ভেজে তারপর পানি দিয়ে রান্না করে নেব। আর এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে। তো আমি রান্না করে অনেকটা সময় বসে থাকার পর আমার ছেলে মাঠ থেকে এসে পড়েছে ওর আব্বুর সাথে। তো ও একটি মাঠে বলেন, দোকানে বলেন, মার্কেটে বলেন, সব জায়গাতে ওর গাড়ি কিনাই লাগবে। তো এখন সে একটি হেলিকপ্টার কিনে নিয়ে আসছে, বলতেছে আম্মু আমার এটা বাকি ছিল, এটা আমি কিনে নিয়ে আসছি, আর আমার কিচ্ছু লাগবে না। তো যারা যারা আমার পুরো ভিডিওটা দেখলেন, এই গ্রাম অঞ্চলের ঈদের সকালটা যারা অনুভব করলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। খুদা হাফেজ।